আজ আমরা ক্লাস 9-এর কোষে দেখি 8.5-এর 2-এর দাগের অঙ্ক থেকে সমাধান করব। তো এটা তোমরা তোমাদের অঙ্ক বইয়ের পাতায় 122 নম্বর পাতায় পাবে অঙ্ক বইতে। তো চলো 2-এর দাগের অঙ্কটা দেখা যাক কি আছে। বলেছে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান 11 ইন্টু 9 এবং a ও b ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে এবং a গ্রেটার দেন b হলে তাহলে ab এর মান কত আমাদের বার করতে হবে। চলো করা যাক। তাহলে অঙ্কটায় আগে কি কি বলেছে আমরা যদি লিখে নিই, a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান সমান বলে দিয়েছে 11 ইন্টু 9, আর বলেছে a আর b গ্রেটার দেন 0 অর্থাৎ ধনাত্মক সংখ্যা এবং পূর্ণ সংখ্যা, আর এটা আবার b এর থেকে বড়। এই তিনটা কন্ডিশন আমাদের বলে দিয়েছে। বেশ, তাহলে আমরা কিভাবে করব দেখো। আমরা এটাকে লিখতে পারবো a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান, আচ্ছা এদেরকে গুণ করলে কত হয়, 99। আচ্ছা, আর a স্কয়ার 99 কে আমরা লিখতে পারি 100 মাইনাস 1। কেন লিখবো? কারণ এদিকে দেখো দুটো বর্গ সংখ্যার অন্তর করা আছে। তো আমরা যদি এটাকে দুটো বর্গ সংখ্যার অন্তর করতে পারি তাহলে দুটোকে তুলনা করতে পারবো বাঁ দিকের সাথে ডান দিকে। এখন 100 একটা পূর্ণবর্গ সংখ্যা আর 1ও একটা পূর্ণবর্গ সংখ্যা, তাই আমরা 100 এবং 1টাকেই বেছে নেব। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার কত হবে? এখানে আমি লিখতে পারি 10 স্কয়ার বিয়োগ 1 স্কয়ার। এখন যদি উভয় পক্ষের তুলনা করি, তুলনা করে পাই কি পাবো, a ইকুয়াল টু 10, b ইকুয়াল টু 1। আচ্ছা তোমরা বলবে যে স্যার এখানে a কে আমরা 10 ধরলাম, তো b কেও ধরতে পারতাম, a কে ধরতে পারতাম, মাইনাস চেঞ্জ করে a কে 1 ধরে b কে 10 ধরতে পারতাম। কিন্তু এখানে একটা কন্ডিশন বলেছে, দেখো a আর b টা অবশ্যই a বড় b এর থেকে, তাহলে এখানে নিশ্চয়ই এটা 10ই হবে। তো উত্তর তার মানে কি দাঁড়ালো, এটা আছে কিন্তু c এর উত্তর, অর্থাৎ উত্তর দাঁড়ালো c, a ইকুয়াল টু 10, b ইকুয়াল টু 1। তো চলো এটা হলো 2-এর দাগের 1-এর অঙ্কটা। এবার আমরা 2-এর দাগের 2-এর অঙ্ক করব। দেখো 2-এর দাগের 2-এ কি বলেছে, বলেছে a বাই b প্লাস b বাই a সমান সমান 1 হয়, তাহলে a কিউব প্লাস b কিউবের মান কত? এইরকম ধরনের অঙ্ক তোমরা ক্লাস 8-এ করেছো, তাও একবার অঙ্কটাকে করা যাক। চলো তাহলে কি বলেছে, বলেছে a বাই b প্লাস b বাই a সমান সমান 1, আর মান বার করতে বলেছে a কিউব প্লাস b কিউব। বেশ, লসাগু করে দিলে এটা হচ্ছে ab, তাহলে এখানে a আছে, b দিয়ে ভাগ করলে হয় a স্কোয়ার, প্লাস একইভাবে a ভাগ করলে b হয় b স্কোয়ার ইকুয়াল টু 1। ঠিক আছে, আচ্ছা এবার a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান, তাহলে ab এর সঙ্গে 1 গুণ করলে হয় ab, শুধু এটাকে টেনে এদিকে আমি নিয়ে চলে এলাম, সাজিয়ে লিখলাম, এটার ভ্যালু হলো 0। বেশ, এবারে এটা মানে কি বলতো দেখি, সূত্র ফেললে a প্লাস b ইন্টু স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার, এটা a কিউব প্লাস b কিউবের সূত্র। তাহলে a প্লাস b ইন্টু 0, কেন, মান বসালাম, মান বসিয়ে পাই, তাহলে ভ্যালু হলো 0, অর্থাৎ ডি এর দাগেরটা হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছ। যদি বুঝতে না পারো আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আমি আরো একবার বুঝিয়ে দেবো। চলো এবার আমরা 2-এর দাগের 3-এর অঙ্কটা করব। দেখো একটা সংখ্যার মান চেয়েছে একটা অঙ্কের, 25 কিউব মাইনাস 75 কিউব প্লাস 50 কিউব প্লাস 3 ইন্টু 25 ইন্টু 75 ইন্টু 50 মান কত? সহজ অঙ্ক, আমরা আগে কিউবের এ কিউব বি কিউব সি কিউব দিয়ে অঙ্ক করেছি, সেই অঙ্ক করব। চলো দেখো মান বার করতে বলেছে 25 কিউব মাইনাস 75 কিউব প্লাস 50 কিউব প্লাস 3 ইন্টু 25 ইন্টু 75 ইন্টু 50।
তো এরকম ধরনের অঙ্ক তোমরা আগে করেছো, আমি করিয়েছি। এটাকে আমরা লিখবো এরকম ভাবে 25 এর কিউব প্লাস -75 এর কিউব প্লাস 50 এর কিউব প্লাস আর প্লাস না মাইনাস 3 ইন্টু 25 ইন্টু -75 ইন্টু 50। দেখো মাইনাস আর মাইনাসে প্লাস হয়ে গেল, আর মাইনাসের কিউব করলে তো মাইনাসই হয়, একই আছে। শুধু গুছিয়ে লিখেছি কেন, ওটা সূত্র পড়লো এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc। এটা মানে কি বলো, a প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এবি মাইনাস বিসি মাইনাস সি এ। তাহলে হবে কত, a প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার অর্থাৎ 25 স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে -75 স্কোয়ার প্লাস সি স্কোয়ার মানে 50 স্কোয়ার মাইনাস এবি মানে 25 গুণ -75 মাইনাস বিসি মানে -75 গুণ 50 মাইনাস সিএ মানে 50 গুণ 25। আচ্ছা একটা জিনিস লেখো তো, এখানে যে এ প্লাস বি প্লাস সিটা আছে এটার ভ্যালু 0 হয়ে যাচ্ছে না? দেখো 25 -75 আর 50, 50 আর 75 50 আর 25 75, তার থেকে 75 বাদ দিলে হয় 0। 0 উত্তর হলো কেন, যেহেতু 25 -75 প্লাস 50 সমান 0, তাই না? আর 0 এর সঙ্গে যা গুণ করবো সেটা তো 0ই হবে, তাহলে ভ্যালু কত হলো 0। তাহলে উত্তরটা কার সাথে মিললো, বি এর দাগের সাথে। এটা হলো উত্তর। ঠিক আছে, নেক্সট অঙ্ক চলো আমরা করি 2 এর দাগের 4 এর অঙ্কটা। দেখো কি বলেছে, বলেছে যে a প্লাস বি প্লাস সি সমান 0 হলে a স্কোয়ার বাই এ বি প্লাস বি স্কোয়ার বাই সি এ প্লাস সি স্কোয়ার বাই এ বির মান কত? তাহলে কি বলেছে অঙ্কটা, a প্লাস বি প্লাস সি সমান সমান 0, আর ভ্যালু বার করতে বলেছে a স্কোয়ার প্লাস বিসি প্লাস বি স্কোয়ার প্লাস সি এ আর সি স্কোয়ার বাই এ বি। কি করবো অঙ্কটা, খেয়াল রাখবে অঙ্কটা কিভাবে করছি, খুব ইম্পর্টেন্ট ভালো অঙ্ক। আমরা এখানে একটা সূত্র লিখবো, কি সূত্র, যেটা আগের অঙ্কে করলাম, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc সূত্র। কি সূত্র ছিল, সূত্র ছিল a প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি। তাহলে এর ভ্যালুটা কত দাঁড়াচ্ছে, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc, এর ভ্যালু দাঁড়াচ্ছে দেখো 0। কেন, কারণ a প্লাস বি প্লাস সি তো 0, তাহলে যেহেতু a প্লাস বি প্লাস সি সমান সমান 0, তাহলে 0 যদি হবে তাহলে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের ভ্যালু কত হবে, 3abc ভ্যালু হলো। বেশ, এবার দেখো এই অঙ্কটাকে আমরা যদি সলভ করি এবার এই সাইডটাকে, তাহলে এটা দেখো লসাগু করি যদি, তাহলে কি আসছে, তো লসাগু হচ্ছে এ বি সি, এখানে এ স্কোয়ার ছিল এখানে বিসি আছে, তাহলে এটা পড়লো এ কিউব, একইভাবে বি কিউব প্লাস সি কিউব। আচ্ছা এ কিউব বি কিউব প্লাস সি কিউবের ভ্যালু কত, আমরা আগে দেখেছি 3abc, তাহলে 3abc বাই abc, abc কেটে গেলে পড়ে থাকে 3। এখন লিখে দাও, যেহেতু এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান সমান 3abc, তাহলে মান কত বেরিয়েছে 3, তার মানে ডি এর দাগের উত্তরটা হচ্ছে এর উত্তর। ঠিক আছে, দেখে নাও অঙ্কটা একবার। চলো পরের অঙ্কটা করি। দেখো কি বলেছে 5-এরটা, এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস 12 ইকুয়াল টু এক্স মাইনাস 3 এক্স মাইনাস এ একটি অভেদ হলে এ এবং পি এর মান কত হবে বার করতে হবে। চলো অঙ্কটা করে ফেলি। কি বলেছে তাহলে, এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস 12 ইকুয়াল টু এক্স মাইনাস 3 আর হচ্ছে এক্স মাইনাস এ। ঠিক আছে, তাহলে এটাকে সমাধান করে ফেলি। এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস 12
ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 3x প্লাস 3a, বা এক্স স্কোয়ার মাইনাস px প্লাস 12 ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস a প্লাস 3x প্লাস 3a। দেখো বুঝতে পারলে কিনা? আচ্ছা, যেহেতু এটা একটা অভেদ, তাহলে আমরা তুলনা করতে পারি। তাহলে আমি লিখি উভয় পক্ষে তুলনা করে পাই। দেখো তুলনা করে কি পাচ্ছি, এখানে এক্স স্কোয়ার আছে, এখানে এক্স স্কোয়ার আছে, এখানে 12, এখানে 3a, এখানে মাইনাস px, এখানে মাইনাস a প্লাস 3 ইন্টু এক্স। তাহলে কি দাঁড়ালো প্রথমটা, p ইকুয়াল টু a প্লাস 3, এটা 1 নম্বর। আর দাঁড়ালো কি 3a ইকুয়াল টু 12, এটা 2 নম্বর। তাহলে 2 নম্বর থেকে আমরা কি পাবো, 2 নম্বর থেকে পাই 3a ইকুয়াল টু 12, তাহলে a ইকুয়াল টু 12/3, 4। তাহলে a ইকুয়াল টু দাঁড়ালো 4। এবারে a এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। কি হবে দেখো, p ইকুয়াল টু তাহলে হচ্ছে কত, 4 প্লাস 3, তাহলে p ইকুয়াল টু হলো 7। তাহলে a হলো 4, p হলো 7, অর্থাৎ এর উত্তর হচ্ছে 1 নম্বরটা, অর্থাৎ a। ঠিক আছে, ভালো করে দেখে নাও। দেখো এবার আমরা 3-এর দাগের অঙ্কগুলো সমাধান করব। 3-এর দাগের 1-এর অঙ্কটা কি বলেছে দেখো, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ারের কিউব প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের কিউব প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের কিউব বাই বি মাইনাস সি কিউব প্লাস সি মাইনাস এ কিউব প্লাস এ মাইনাস বি কিউবের মান বার করি। চলো করা যাক। তাহলে এই অঙ্কটা সমাধান করার জন্য একটা পার্টিকুলার মেথড আমরা অ্যাপ্লাই করব। কিরকম, আমরা ধরে নেব, ধরি যে ওপরের যে পোর্শনটা আছে দেখো, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এটাকে ধরছি আমি এক্স, তাহলে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ারটাকে ধরছি ওয়াই, আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারটাকে ধরছি জেড। তাহলে যদি ধরি, তাহলে এখন এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান তাহলে কত দাঁড়াবে, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সব কেটে গেল, এটা দাঁড়াচ্ছে কত, 0। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে যদি এক্স প্লাস ওয়াই প্লাস জেড 0 হয়, তাহলে আমরা জানি এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz সমান সমান এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স, তাই না? তাহলে এই যে ভ্যালুটা আমাদের 0 চলে এসছে, মানে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz সমান সমান 0, যেহেতু এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 0, বা এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব সমান 3xyz। এর থেকে কি বলতে পারি, মানটাকে বসিয়ে দেবো, এক্স এর মান কত ধরেছিলাম, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার তার হোল কিউব প্লাস একইভাবে এটা হবে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের হোল কিউব প্লাস এটা হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের হোল কিউব সমান সমান 3 ইন্টু বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। মান বসালাম, তো লিখে দিই মান বসিয়ে পাই, এটাকে আমি দিলাম 1 নম্বর। হলো একইভাবে আবার এবার তলার প্রশ্নটা দেখো, তলাটাকে এবার আমি ধরবো, ধরছি, ধরি
বি মাইনাস সি ইকুয়াল টু পি, সি মাইনাস এ ইকুয়াল টু কিউ, আর এ মাইনাস বি ইকুয়াল টু জেড, সরি পি কিউ আর। তাহলে পি প্লাস কিউ প্লাস আর কত হচ্ছে, বি মাইনাস সি প্লাস সি মাইনাস এ প্লাস এ মাইনাস বি সমান সমান 0। সবগুলো কেটে যাচ্ছে। তাহলে পি প্লাস কিউ প্লাস জেড এর ভ্যালু হলো, পি প্লাস কিউ প্লাস আর এর ভ্যালু হলো জেড 0। এখন আমরা যেটা করব আগের বারের মতোই আবার আমরা জানি কি জানি, পি কিউব প্লাস কিউ কিউব প্লাস জেড কিউব মাইনাস 3 পি কিউ আর, জেড করতে আসছে যা আর হবে পি কিউ আর সমান সমান পি প্লাস কিউ প্লাস আর ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার মাইনাস পি কিউ মাইনাস কিউ আর মাইনাস আর পি। তাহলে এই ভ্যালুটা কত দাঁড়াচ্ছে, একইভাবে পি কিউব প্লাস কিউ কিউব প্লাস আর কিউব মাইনাস 3 পি কিউ আর, ভ্যালুটা 0 দাঁড়াচ্ছে। কেন, যেহেতু কিন পি প্লাস কিউ প্লাস আর ইকুয়াল টু 0, বা পি কিউব প্লাস কিউ কিউব প্লাস আর কিউব সমান 3 পি কিউ আর হলো। আমরা লিখলাম এটা। এবারে পি এর জায়গায় ভ্যালুটা বসিয়ে দাও। পি এর মান আমি ধরেছিলাম বি মাইনাস সি হোল কিউব প্লাস সি মাইনাস এর হোল কিউব প্লাস এ মাইনাস বি এর হোল কিউব সমান সমান 3 ইন্টু পি প্লাস কিউ, পি করতে হবে এটা বি হবে, সরি পি প্লাস মাইনাস সি, বি মাইনাস সি, সি মাইনাস এ আর এ মাইনাস বি। জাস্ট ভ্যালুটা বসালাম, এটাকেও লিখে দেবো মান বসিয়ে পাই 2 নম্বর। আমরা এবার যেটা করব, যে সমীকরণটা আমাদের দিয়েছিল, অর্থাৎ এই বি বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ারের হোল কিউব প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের হোল কিউব প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের হোল কিউব বাই বি মাইনাস সি এর হোল কিউব প্লাস সি মাইনাস এ এর হোল কিউব প্লাস এ মাইনাস বি এর হোল কিউব। এটা বসবো। দেখো এইটার সমান কি দাঁড়িয়েছিল, 3 ইন্টু বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা দাঁড়িয়েছে 3 ইন্টু বি মাইনাস সি, সি মাইনাস এ, এ মাইনাস বি। প্রত্যেকে দাঁড়ালো 1 ও 2 থেকে 5 হয়েছে। 3 3 কেটে দাও, ফর্মুলা ফেলে দাও, বি প্লাস সি, বি মাইনাস সি, সি প্লাস এ, সি মাইনাস এ প্লাস বি, এ মাইনাস বি। আর এটা যেরকম ছিল সেরকম লিখে দাও। এবারে এ মাইনাস বি মাইনাস বি কেটে দাও, সি মাইনাস বি সি মাইনাস কেটে দাও, এটা পুরো থাকলো কে, বি প্লাস সি, সি প্লাস এ আর এ প্লাস বি। এটা হচ্ছে নির্ণেয় মান, নির্ণেয় সরল মান। এবার দেখো 2 এর দাগের অঙ্কটা কি বলেছে, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc সমান 0 এবং এ প্লাস বি প্লাস সি নট ইকুয়াল টু 0 হলে এ বি ও সি এর মধ্যে সম্পর্ক লিখি। তাহলে বলেছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc ইকুয়াল টু 0, আর বলেছে কি এ প্লাস বি প্লাস সি নট ইকুয়াল টু 0 হয়েছে। আচ্ছা, আমরা জানি a cube plus b cube plus c cube minus 3abc সমান সমান a plus b plus c into a square plus b square plus c square minus ab minus bc minus ca। তাহলে এটা যদি 0 হয় তাহলে 0 equal to a plus b plus c into a square plus b square plus c square
মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ। আচ্ছা দেখো এখন বলে দিয়েছে এ প্লাস বি প্লাস সি নট ইকুয়াল টু জিরো। এখন দুটো রাশির গুণফল যখন জিরো হয়, একটা নট ইকুয়াল টু জিরো হলে একটাকে অবশ্যই জিরো হতে হবে, হবে না। তাহলে যেহেতু এ প্লাস বি প্লাস সি নট ইকুয়াল টু জিরো, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ ইকুয়াল টু জিরো অবশ্যই হবে। তো ওটাকে সমাধান করি, এটা হাফ দিয়ে গুণ করে দিই, করলে এটা ওপরে 2 চলে আসবে। স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ সমান জিরো। হাফ দিয়ে গুণ করলে জিরোই হবে। হাফ ইন্টু, তাহলে গুণ করে দাও ভেতরে, 2a স্কোয়ার প্লাস, আচ্ছা হাফটাকে এখানে জিরো দিয়ে গুণ করলে হাফ আর থাকবে না, হাফের কত বাদ দাও, 2b স্কোয়ার প্লাস 2c স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca ইকুয়াল টু জিরো হয়েছে। এবারে একটু সাজিয়ে নিচ্ছি, 2a স্কোয়ারটাকে এর লিখতে পারি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2ca প্লাস এ স্কোয়ার ইকুয়াল টু জিরো। সাজিয়ে নিয়েছি জাস্ট। তাহলে কি দাঁড়ালো, এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি এর হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এর হোল স্কোয়ার ইকুয়াল টু জিরো। যখন তিনটে বর্গরাশির যোগফল শূন্য, তিনটি লিখে দিচ্ছি, তিনটি বর্গরাশির যোগফল শূন্য হলে তারা আলাদা ভাবে শূন্য হবে। তাহলে এটাও শূন্য, এটাও শূন্য, এটাও শূন্য, তাহলে এ মাইনাস বি সমান শূন্য। এর থেকে বলতে পারি এ ইকুয়াল টু বি। আবার বি মাইনাস সি সমান শূন্য, এটা 1 নম্বর দাও। এটা থেকে বলতে পারি বি ইকুয়াল টু সি। আবার সি মাইনাস এ ইকুয়াল টু শূন্য, এটা থেকে বলতে পারি সি ইকুয়াল টু এ। তিনটে সমীকরণ থেকে কি বলতে পারি, 1 2 ও 3 থেকে পাই এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি। এটাই হলো নির্ণেয় সমীকরণ, হয়ে গেল। এবার আমরা 3-এর দাগে 3-এর অঙ্ক করব। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান 224। এ ও বি, যেখানে এ লেস দেন বি, ঋণাত্মক পূর্ণ সংখ্যা হলে এ ও বি এর মান লেখো। দেখো ধনাত্মক বলেনি কিন্তু ঋণাত্মক বলেছে, আর বি এর মানটা বেশি বলেছে। তাহলে বলেছেটা কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান 224। আচ্ছা এ আর বি বলেছে লেস দেন 0 আর এ লেস দেন বি, এই কটা কথা বলেছে। তাহলে আমরা সেই আগের অঙ্কটার মতোই লিখতে পারি তো, 225 বিয়োগ 1। কেন, কারণ পূর্ণবর্গ সংখ্যার বিয়োগফল আকারে এখানে আছে, আমি ডান দিকেও তাই করলাম। এখন দেখো এ আর বিটাকে ঋণাত্মক বলে দিয়েছে, তাহলে আমরা এখানে -15 স্কোয়ারকে লিখবো, আর এটাকে লিখবো -1 স্কোয়ার। কোনো অসুবিধা নেই, -15 করলে 225 হচ্ছে। তাহলে উভয় পক্ষে তুলনা করে পাই, কি পাবো, a ইকুয়াল টু -15 আর b ইকুয়াল টু -1। দেখো b এর মানটা এর থেকে বড়ও হয়েছে, বোঝা গেল। এই হচ্ছে 4-এর অঙ্ক, সরি 3-এর অঙ্ক। এবার আসছে 3-এর দাগে 4-এর। দেখো কি বলেছে, 3x ইকুয়াল টু a প্লাস বি প্লাস সি হলে x মাইনাস এর হোল কিউব x মাইনাস বি হোল কিউব প্লাস x মাইনাস সি হোল কিউব মাইনাস 3 ইন্টু এ প্লাস এক্স মাইনাস এ এক্স মাইনাস বি এক্স মাইনাস সি এর মান কত নির্ণয় করি। চলো অঙ্কটা করে ফেলি। তাহলে অঙ্কটা কি বলে দিয়েছে, 3x ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি। এটাকে লিখতে পারি x প্লাস এক্স প্লাস এক্স
সমান a প্লাস বি প্লাস সি। আরও লিখতে পারি এক্স মাইনাস এ এক্স মাইনাস বি এক্স মাইনাস সি ইকুয়াল টু 0। পরিষ্কারভাবে লিখে ফেললাম, এটা 0 হলো। এবার 1 নম্বর দিয়ে দাও। আবার এখন কার মান বার করতে বলেছে? এক্স মাইনাস এর হোল কিউব প্লাস এক্স মাইনাস বি এর হোল কিউব প্লাস এক্স মাইনাস সি এর হোল কিউব মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস এ এক্স মাইনাস বি এক্স মাইনাস সি। আচ্ছা, এটা তো একটা সূত্র, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc। এর সূত্রের কি উত্তর? মানে সূত্রটা কি? সূত্রটা হচ্ছে এক্স স্কোয়ার এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 3a মাইনাস এ বি ইন্টু বিসি ইন্টু মাইনাস সিএ। এই হলো সূত্র, তাই তো? আচ্ছা, এই যে পার্টটা, এটা তো 0, তাহলে এটাকে আমি 0 বসিয়ে দেবো। 0-র সাথে যা গুণ করবো সেটা 0 হবে। লিখে দাও যে 1 নম্বর থেকে পাই, কি পাই না, এক্স মাইনাস এ প্লাস এক্স মাইনাস বি প্লাস এক্স মাইনাস সি ইকুয়াল টু 0। তাহলে ভ্যালু কত দাঁড়ালো? 0। এটা নির্ণেয় মান হলো, নির্ণেয় মান 0 হয়েছে। চলো 5 অঙ্ক দেখি। 5 অঙ্কটা বলেছে 2x এর স্কোয়ার প্লাস px প্লাস 6 ইকুয়াল টু 2x মাইনাস এ dx মাইনাস 2 হলে অভেদ হলে x a ও p এর মান। তাহলে কি বলেছে অভেদটা? 2x স্কোয়ার প্লাস px প্লাস 6 ইকুয়াল টু 2x মাইনাস এ x মাইনাস 2। তাহলে এটা একটা অভেদ বলেছে। আচ্ছা, অভেদ মানে আমরা ক্যালকুলেশন করে দেবো। 2x স্কোয়ার প্লাস px প্লাস 6 ইকুয়াল টু 2x স্কোয়ার মাইনাস 4x মাইনাস ax প্লাস a2 বা 2a, বা 2x স্কোয়ার প্লাস px প্লাস 6 ইকুয়াল টু 2x স্কোয়ার মাইনাস 4 প্লাস a ইন্টু x প্লাস 2a। তাহলে তুলনা করবো, এবার তুলনা করে পাই। অভেদ মানে কিন্তু আমরা তুলনা করতে পারবো। তাহলে এখানে 2x স্কোয়ার আছে, 2x স্কোয়ার আছে, মিলে গেল। এখানে x এর সঙ্গে p আছে, এখানে x এর সঙ্গে মাইনাস 4 প্লাস a আছে। তাহলে p ইকুয়াল টু দাঁড়ালো মাইনাস 4 প্লাস a। এটা 1 নম্বর। আর 2 নম্বর কি দাঁড়াচ্ছে? 2a ইকুয়াল টু 6, 2 নম্বর। তাহলে 2 থেকে পাই a ইকুয়াল টু 6/2 সমান 3, a সমান তাহলে 3 হলো। আচ্ছা, তাহলে এবার 1 নম্বরে সমীকরণে a ইকুয়াল টু 3 বসিয়ে পাই কি দাঁড়াবে? তাহলে p ইকুয়াল টু মাইনাস অফ 4 প্লাস 3, তাহলে p ইকুয়াল টু মাইনাস 7 হয়ে গেল। তাহলে এর মান হলো 3, p এর মান হলো মাইনাস 7। তাহলে মোটামুটি 8.5 শেষ করে দিলাম। তোমরা অবশ্যই অঙ্কগুলোকে দেখো, সমস্যা হলে আমাকে জানিও, আমি অবশ্যই তোমাদেরকে সাহায্য করব। আর আমার চ্যানেলটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর বন্ধুদের কাছে শেয়ার করে দিও, যেন তারাও আমার ভিডিও দেখতে পায়, সেই জন্য, এবং যাতে সাবস্ক্রাইব করতে পারে। আজকের মতো ধন্যবাদ।